হজের ফরজ হলো ইহরাম বাঁধা, 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা আর কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করা হজের ফরজ। এই হজের মধ্যে একটা ওয়াজিব সেট করা হয়েছে। ওয়াজিব হলো সাফা মারওয়া এই দুইটা পাহাড়ের মধ্যে কি করতে হবে? সাই করতে হবে, দৌড়াদৌড়ি করে। সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, আবার সাফা থেকে মারওয়া 3, এবার মোট 7টা সাই করতে হয়। এটা ওয়াজিব হয়ে গেছে। এই ওয়াজিবটা হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কাবা শরীফের পাশে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, তখন আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন মা এবং ছেলেকে, কার হুকুমে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে এক আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। বাস, আর কোন কথা নাই। এবার আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে, আল্লাহর হুকুমে যদি আপনি আমাদেরকে এখানে রেখে যান কোনো কথা নাই। এখন মস্কের মধ্যে পানি যা ছিল পানি শেষ। এখন পানির পিপাসা যখন ইসমাঈল আলাইহিস সালাম একদম কাতর হয়ে গেলেন, ওই যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করেছেন, পানি পায় না। অতঃপর 7 বার দৌড়াদৌড়ি করার পরে আসি দেখে যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে আঘাতে সেখানে আল্লাহর হুকুমে জমজমের কূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন পানি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে হযরতে আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে বাঁধ দিয়ে তিনি একটা শব্দ বলেছেন, জম জম জম, থাম থাম থাম। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে যাইও না, এটা এখানে থাকো, এখানে সীমাবদ্ধ থাকো। ওই শব্দ থেকে এই কূপটার নাম হয়ে গেছে জম জম। পেয়ারা হাজরিন, তো এখন যেটা বলছিলাম যে সাফা এবং মারওয়া এই যে দৌড়াদৌড়ি করেছেন পুত্রকে পানি পান করার জন্য, পুত্রকে পানি পান করানোর জন্য উনি যে দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি বললেন যে বান্দাটারে বানাইলো কে বলেন তো? ইসমাঈল আলাইহিস সালামকে বানাইলো কে? আল্লাহ। আরো জোরে বলতে, ইসমাঈল আলাইহিস সালামকে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে বানাইলাম আমি, এই ইসমাঈল আলাইহিস সালামকে বানাইলাম আমি, কিন্তু আমি আল্লাহ মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি এমন ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। বান্দাটা আমার, কিন্তু আমার বান্দি এই সন্তানের মায়ের অন্তরে এমন ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করেছে শুধু পানির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। তাই হাজী সাহেবদের জন্য এবং উমরাকারীদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মা তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সূরা বাকারা 158 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই দুইটা হলো আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। কিন্তু এই নিদর্শনটাকে মুশরিকেরা আবার এটাকে মানে শিরকের মধ্যে করে ফেলেছে, শিরক করে ফেলছিল এক সময়। ইসলাম অর্থাৎ কোরআন নাজিল হওয়ার আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন প্রচারের আগে এই আইয়ামে জাহিলিয়াতে যারা মুশরিক মূর্তি পূজক তারা এটাকে শিরকের আখড়া বানিয়ে ফেলেছিল এক সময়। কি করেছে তারা? এই সাফা পাহাড়ের মধ্যে ইসাব নামে একটা মূর্তি রেখেছে, আর মারওয়া পাহাড়ের মধ্যে তারা নায়লা নামে একটা মূর্তি রেখেছে। মূর্তি রেখে সাফা পাহাড়ে আসতো তারা ইসাব নামক মূর্তির করুণা পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আর মারওয়া পাহাড়ে তারা দৌড়াদৌড়ি করে যাইতো নায়লা নামক মূর্তির যে করুণা পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তো যখন 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে সাফা পাহাড়ের ইসাব মূর্তি এবং মারওয়া পাহাড়ের নায়লা মূর্তিকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা
মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় হলো আল্লাহর নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, কেউ যদি হজ করে অথবা উমরা করে, হজ এবং উমরা, কেউ যদি হজ করে অথবা উমরা করে, উভয়ের জন্যই সাফা এবং মারওয়া পাহাড়ের, এই দুইটা পাহাড়ের মধ্যে সাই করা উভয়ের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমা তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম, আর যারা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বেশি বেশি করে নেক আমল করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন গুণগ্রাহী, তিনি সবকিছু জানেন।